খালি গাড়ি ঘোরানোর মতো জায়গা আছে। লক্ষ্য করিনি, কি জানি হয়তো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কাস্টমার কেয়ারে ফোন করলাম। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো চলছে এখন পাখা, দেখতে পাচ্ছ? আর গায়ে দিয়ে আছে সকাল সকাল, মা ছেলে দুজনেই ঘুমাচ্ছে, সকাল সকাল গায়ে দিয়ে আছে কম্বল, মানে ইলেকট্রিক বিল পুড়িয়ে কম্বল গায়ে দিয়ে শোয়া। এইসব কি অবস্থা। চলো পাখা বন্ধ করো, এই ওঠো কুদি বার্তা। চলো আমরা এখন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। সংসারী মানুষদের লং ড্রাইভ মানে তোমরা তো বুঝতেই পারছো। আর সত্যি বলতে এই রোডটা এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সত্যিই লং ড্রাইভ এসে। আমি দেখো মাঠের মাঝখান দিয়ে রোড, এই এটা উপরটা করা, তার কারণ হচ্ছে রেল পাত আছে নিচে, বলো মানে কোনো নদী টদী নেই, রেল পাত আছে। কি দারুণ লাগছে, মানে সত্যি বলতে আমি ভাবতে পারিনি আমার বর মানে পাশে যিনি আছেন উনি এত তাড়াতাড়ি গাড়ি চালানো শিখে যাবে আর আমাকে নিয়ে বেরিয়ে পড়বে। মানে রাস্তা দিয়ে যখন বাইকে যেতাম তখন গাড়ি মানে দুজনেই ড্রাইভিং লাইসেন্স করেছি, কিন্তু যখন বাইকে করে যেতাম, গাড়ি তো রিসেন্ট নেওয়া হয়েছে, লাইসেন্স বুঝে 1-2 বছর আগে হয়েছে, বলো। আর সত্যি কথা বলতে ইচ্ছা, তীব্র ইচ্ছা, আমার ঘরে খালি গাড়ি ঘোরানোর মতো জায়গা আছে। ওই জায়গাতে প্রায় আমি 500 টাকা তেল, 1000 টাকা তেল খরচা করে ফেলেছি, মানে গাড়ি ব্যাক করে এগিয়ে পিছিয়ে। মানে যেদিন গাড়ি কিনে নিয়ে গেছে তারপর দিন, তার 3 দিন ধরে খালি ওই উঠোনটাতে এগিয়েছে পিছিয়েছে এরকম করে 1000 খানেক টাকা তেল শেষ করেছে, আর তাতেই ড্রাইভার হয়ে গেছে। আর তোমরা হয়তো ব্লগে কম বেশি দেখতে পারো আমাদের রাস্তাটা, মানে আমাদের বাড়ি থেকে ওই রোডে ওঠার রাস্তাটা যা আছে, ওইটা যে পার করে নিল সে মনে হয় প্রো ড্রাইভার, ফুল প্রো ড্রাইভার। হ্যাঁ, তো সেই একটা ব্যাপার না। আমি যেটা বলছিলাম আমার নিজের ফিলিংস এর কথা বলি, যখন দেখতাম গাড়িগুলো যাচ্ছে পাশ দিয়ে, আর আমাদের গাড়িটা তো একটু পেছনের সিটটা হাই, মানে বাইকের 3 জন বসলে খুব কষ্ট হয়, মানে খুব চেপে রাখে, কেউ একটু নড়তে পারে না। আর যখনই লং জার্নিতে যেতাম কষ্ট হতো, সত্যি কষ্ট হতো। টোল ট্যাক্স আসছে, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এসছি, ফার্স্টটাকে ব্যালেন্স ছিল না, লক্ষ্য করিনি। এখন রিচার্জ মারলাম, 10 মিনিট ওয়েট করতে হবে বলছে, 10 মিনিট ওয়েট করতে হবে তারপরে হবে, কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে বলছে 10 মিনিট ওয়েট করো। কি রোদ রে, দাঁড়া আমি এসে চালিয়ে দিচ্ছি। আবার একজন দাঁড়িয়ে আছে, কি জানি হয়তো দাঁড়িয়ে গেছে। ব্যালেন্স আমাদের দাঁড়িয়ে আছে, আর ফাস্ট্যাগ রিচার্জ করলাম, কাস্টমার কেয়ারে ফোন করলাম, এখন আমাদের কাস্টমার কেয়ার বলছে হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে স্ক্যান হবে, তারপরে আমরা বাড়ি ফিরবো। এই যন্ত্রণা। হ্যাঁ, ঠাকুরটা হেভি আছে, ঠাকুর যাচ্ছে। ফাইনালি দেখো গাড়ি স্টার্ট হয়ে গেছে, আর আমাদের টোল ট্যাক্সের যা প্রবলেম হয়েছিল, ওরে বাপ রে বাপ, না প্রবলেম তোমাকে টাকা 2 বার ধরে ভরেছি তবুও অ্যাক্টিভ হয়নি। হ্যাঁ, আবার কাস্টমার কেয়ারে 10 মিনিট ওয়েট করো, তারপরে কাস্টমার কেয়ারে ফোন করলাম, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেল। মানে সত্যি এটা কিন্তু খুব সত্যি কথা, প্রত্যেকটা সমস্যা তোমাকে আরো স্ট্রং করে। একদম। আজকে আমরা অনেক কিছু জানলাম ফাস্ট্যাগের পক্ষে। এক কথায় আমরা ফাস্ট্যাগ সম্বন্ধে অন্ধ ছিলাম, একটা রিচার্জ করে নিয়েছিলাম, ফাস্ট্যাগ স্টার্ট করে নিয়েছিলাম, তারপরে স্টপ হয়ে গেছিলাম, মানে কোনোদিন জানিও নি, জানতে চেষ্টাও করিনি, তাই না বলো? নেক্সট টাইম এরকম সমস্যায় পড়লে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, কারণ আমাদের কোনো জানাই ছিল না যে ব্যাপারটা কি বা কি জন্যে, তো সেই কারণে আজ অনেক কিছু সত্যি সমস্যা স্ট্রংই করে মানুষকে, এটাই বলবো। আর বেশি দেরি হয়নি, মিনিট 20 লেট হলো হয়তো, বাট আজকে আমাদের তাড়াও নেই। তো যেটা তোমাদেরকে বলতে আমরা পৌঁছে গেছিলাম টোল ট্যাক্সে, সেটা হচ্ছে আমার খুব ভালো লাগে। কারণ আগে ফোনে দেখতাম, টিভিতে দেখতাম লোকের বরেরা গাড়ি চালিয়ে বউকে নিয়ে যাচ্ছে, বউ পাশে সিটে বসে যাচ্ছে, কিন্তু নেক্সট আমি তোমাদের কথা দিচ্ছি, নেক্সট ইয়ারের মধ্যে আমার বরকে আমি এই সিটে বসাবো। ইয়েস, এনজয় এনজয় এনজয়। তখন আমি ওই সিটটা থাকবো, তাই তো? ইয়েস, এটা ফাইনাল। তো চলো আমি এখন আমার সিটের ফিল নিই, আর তোমরা সঙ্গে থাকো আমাদের সঙ্গে।
তো বন্ধুরা দেখো, আজকে সারা দিন এত যন্ত্রণা জ্বালা প্রবলেম কাটিয়ে, কারণ আজকে সত্যি একটা নতুন অনুভূতি হলো গাড়ি নিয়ে যাওয়ার। এখন যাচ্ছি আবার ডাক্তারখানায় বউকে নিয়ে। বউয়েরও হাজার সমস্যার সমাধান করতে ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। তুমি তো আমার মুশকিল আসান। আর যাওয়ার পথেই আমাদের ওখানে দুটো জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, তোমাদেরকে দেখে দিলাম কেমন। ওই দিকটা দিয়ে খুব জোরে চেপে খেতে পাচ্ছি না, আর মানে ওই একটা বুঝতে পারছি সাদা যেমন গর্ত মতো হয়ে আছে। নিচে খাইবো আমি কথা বলবো না, আমি দেখে নিচ্ছি। এগিয়ে তো খাবার কথা। হ্যাঁ, আমি নিচে দুটোই উইজডম টিপ বেরোয়, দুটোই হচ্ছে 8 নম্বর করে টিপ বেরোয়। 7টা দান আছে, 8 নম্বর টিপটা সেইটাই বেরোনোর চেষ্টা করছে, ওইটা গর্ত হচ্ছে। আর একটু আঙুল ঢোকাম, হ্যাঁ একবার ঠিক দাঁড়া ধরো, ওইটা একটু সাদা মতো দেখা যাচ্ছে, ওইটা উইজডম টিপ। আলসার ফালসার নয় তো? হ্যাঁ, আলসার ফালসার নয় তো? না না না, ওটা উইজডম টিপ, মানে আক্কেল দান। দাঁত নয়, ওটা মাংস, মানে ওটা শক্ত হয়ে ওইটাই না। দেখুন বন্ধুরা, এসেছি ডাক্তারখানায়, একটা ছবি দেখছি, ছবিটা দেখে এত ভালো লাগলো। ঠিক আছে, খাও না, ওষুধ খাও। বন্ধুরা দেখো, এসেছি ডাক্তারখানায়। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কথা আছে, কথাটা দারুণ। এ কথা ভুলো না, অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করা মতো নির্দিষ্ট অপরাধ আর নেই। এই যে দ্বিতীয় লাইনটা আছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকালকার দিনে। ধর্মকে সম্পূর্ণরূপে রাজনীতি থেকে বাদ দেওয়া উচিত। ধর্ম ব্যক্তি বিশেষের বিষয় হওয়া উচিত। রাজনীতি পরিচালিত হওয়া উচিত শুধু বৈজ্ঞানিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিচার বুদ্ধির দ্বারা। দুর্দান্ত কথা।